আমি যখন 9 উঠলাম আমার ক্লাসে একটা স্যার ছিল, উনি আমাকে পছন্দ করতো, মানে এতটাই পছন্দ করতো যা বলার বাইরে। ক্লাস টিচার পছন্দ করতো? আমার ক্লাস টিচার, ওনার হাইট 6 ফুট, যার তুলনায় আমি একদমই পিচ্ছি। আমার হাইট 5 ফুট। পছন্দ মানে স্টুডেন্ট হিসেবে পছন্দ করতো নাকি অন্য? স্টুডেন্ট হিসেবে না, উনি আমাকে লাভ করতো। বুঝলেন কিভাবে? আমি কখনো বুঝতে পারিনি। ক্লাস করাইতো, উনি ক্লাসে সপ্তাহে একদিন হয়তো ক্লাস করাইতো, বাকি 5 দিন শুধু প্রেমের গল্প, আদার্স কিছু এরকম। ক্লাসের সবার মধ্যে? সবার মধ্যে। আমাদের স্কুল রে বাবা এটা। ওনার দেখে প্রচন্ড ভয় পেত, উনি প্রচন্ড মারতো, প্রচন্ড পরিমাণ ব্যাথ দিত। আমাদের বিজ্ঞান ক্লাস নিত। তারপর যখন ক্লাস 10 উঠলাম, উনি আমার একদিন ডাকলো, ক্লাস ছুটির পর, স্কুল ছুটির পর ক্লাসে গেলাম। দেন বললো যে না কিছু না, তুমি চলে যাও। সেকেন্ড দিন সেম কাহিনী। পরে বললো যে তোমার একটা কথা বলার ছিল। বললাম জি বলেন। পরে বললো আমার তো ভালো লাগে। বললাম তাই নাকি স্যার? বয়স কিরকম ছিল ওনার? বয়স স্যার হিসেবে যেরকম থাকা উচিত। স্যার তো অনেক ইয়াং স্যার তখন 26-27, আমি যখন 10-এ পড়ি। ওনার বয়স তখন 26-27? হ্যাঁ এরকমই হবে। বিবাহিত ছিলেন? না, উনি অবিবাহিত ছিল। ওকে। তারপর ওখান থেকে উনি বলে যে না আমি তোমায় লাভ করি। আমি বললাম এটা কি বললেন স্যার? এটা বলে আমি চলে আসলাম। উনি আবার আমাদের স্কুল অ্যান্ড কলেজ, উনি কলেজের মধ্যে খুব তেড়া ছিল, মানে এতটাই তেড়া, কখনো স্কুলে যে ফর্মালিটিগুলো ছিল কখনো পালন করতো না। দেন সেখান থেকে 1 সপ্তাহ পর উনি স্কুলটা ছেড়ে দিল, জবটা। তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব গেল। আমার বাসায় অলওয়েজ বিয়ের প্রস্তাব আসে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসে, তো আমি এটা নর্মালি নিছি। দেন আমি কিছুদিন পরে জানতে পারি যে ওটা আমার স্যার। ওকে ওকে। মানে আমি তখন শকড, মানে প্রচন্ড ভাবে। পরে আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, যে স্যার কিভাবে একটা স্টুডেন্টের সাথে বিয়ে করব, আর আমার স্যার হয়, তাকে আমি কিভাবে আমার বর হিসেবে মাইনে নিব, এটা আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। দেন ফার্স্টে আমার বাসা তেমন রেসপন্স করে না, কিন্তু কিছুদিন যাওয়ার পর বাসা থেকে পুরা পাগল হয়ে গেল ছেলের জন্য। এত শিক্ষিত একটা ছেলে, তখন BCS এ এক্সাম দিবে, তখনও দেয় নাই। তারপর আমি তো না, আমার আব্বু তো আমার সাপোর্টে আছে, কিন্তু সাপোর্টে বেশি দিন থাকলো না। হঠাৎ করে আমার আব্বু চেঞ্জ, তাও তখনও ছিল না। তো আমার নানা তখন অসুস্থ, আমাদের বাড়িতেই ছিল। তো আমার নানার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়েটা দেখে যাবো, সেই তুলনায় আমার বয়স খুবই কম। তো এর ভিতরে আম্মা আমার সাথে যাতা ব্যবহার করা শুরু করলো। আম্মা একটানা 3 দিন না খেয়ে থাকলো, যাতে করে ছেলেটাকে আপনি বিয়ে করেন। হ্যাঁ। পরে আমি তাতেও কিছু বললাম না। দেন আম্মা আমাকে একটা শর্ত দিল যে যখন বিয়ের সময় হইব তখন আমাকে গাজীপুর থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিব, আপাতত যেন আমি রাজি হই। তখন আমি বললাম যদি আমার সরাই দেওয়া হয় তাহলে আমি রাজি হতে, সমস্যা না, আপাতত আমি এখানে থেকে এক্সাম দিই। উনি এই জন্য বললো এখন থাকলে আবার ডিস্টার্ব করবো, আর এখন আমি অন্য কোনো স্কুলে অ্যাডমিশন নিতেও পারবো না। তো সেক্ষেত্রে আমি ওইটা মাইনে নিলাম। দেন ওখান থেকে আয়সা, মানে ওর বাড়ির লোক, স্যারের বাড়ির লোক আয়সা আমার আংটি পরাইলো। তারপর বিয়ের দিন ঠিক করবে, তারা খুব তাড়াহুড়ায় আছে। এখন আমি তো আর রাজি হইতেছি না। তো তার মধ্যে আমার বার্থডে হলাম 17 তারিখে। আচ্ছা। তো আমার বার্থডের দিন আমার এক্সাম ছিল। আমি সেদিন দুপুর 12টার দিকে চলে আসি বাসায়, যেহেতু সকালে এক্সাম ছিল। বাসায় চলে আসি, আসার পর আমি প্রচন্ড টায়ার্ড। তো আমার রুমে নর্মালি কেউ ঢোকে না কখনোই আমার পারমিশন ছাড়া। আমার আম্মা সেদিন আমার রুমের খাটটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতেছিল, মানে এক সাইড থেকে আরেক সাইডে নিতেছিল, তো যেটা আমার একদম পছন্দ হয়নি। তো আমার ছোটখাটো যে কোনো ব্যাপারে আমি আব্বুকে শেয়ার করি, আব্বু আমার জান, আমি আব্বুর জান, এরকম একটা ব্যাপার। তো আমি সাথে সাথে আব্বুকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আব্বু ফোনটা ধরতেছিল না। ওর মাঝে আমার স্যার ফোন দিল, 2বার ফোন দিছি, আমি ফোন 2বারই কেটে দিছি। আমার মানে মেজাজ প্রচন্ড খারাপ, আমি কেন তার ফোন ধরবো তখন। তো 5 মিনিট পর দেখুন আমার বাসায় আসছে। আমি স্কুল ড্রেসও খুলিনি, আমাদের স্কুলের ফ্রক ছিল। আমি একটা জাস্ট ওড়না নিছি, ওড়না বলতে গামছা নিছি ঘরে। দেন উনি আসলো, আয়সা আমায় জিজ্ঞেস করলো কি ব্যাপার, ফোন ধরতেছো না কেন? আমি বললাম এমনি এমনি বলার সাথে সাথে উনি আমার একটা ঠাস করে চড় মারলো। মানে কোনো কথা না, জাস্ট উনি বলছে যে ফোন ধরো না কেন, আমি বলছি এমনি, উনি আমার চড় মারছে। প্লেসটা কোথায় ছিল? মানে আপনার বাসায়? আমার বাসায়, আমার রুম রাখা, আমি আমার রুমে, মানে টিভি রুম, আমার রুমে টিভি রাখা, ওখানে আমি গেছি। মানে আপনার বাসায় তখন যাতায়াত ইজি ছিল? ইজি ছিল বলতে আসতো মাঝে মাঝে, আম্মা অ্যালাউ করতো।
ওকে, মানে তখন শুধু এঙ্গেজমেন্ট হয়েছে। ক্লাসে গিয়ে পড়াতো, কি পড়াতো? বিজ্ঞান পড়াতো আমাদের। আচ্ছা, সবাই জানতো যে আপনার সঙ্গে এই এঙ্গেজমেন্টটা হয়ে আছে স্যার? হ্যাঁ, তখন অন্য স্কুল যায় নাই, উনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর এক সপ্তাহ আগেই স্কুল ছেড়ে দিচ্ছে, যাতে স্কুলে ওনাকে কোনো কিছু বলতে না পারে। আচ্ছা আচ্ছা, ওকে। তো তখন কি করছে উনি? তখন উনি বেকার। তো বেকার অবস্থায় ওনাকে বিয়ে দিয়ে দিচ্ছে আপনাকে ওনার সঙ্গে? ওই বিসিএস ক্যাডার হবে, ওনার অনেক টাকা হবে। বিসিএস ক্যাডার তো হয়নি এখন পর্যন্ত, তার আগে তারা ভাবছে যে শিক্ষিত, এত শিক্ষিত। কোথা থেকে পড়াশোনা করেছে ছেলেটা?